রাজ্যে প্রতিদিন কোনো না কোনো স্থানে স্কুলে তালা ঝুলানোর ঘটনা ঘটেই চলেছে। পাল্লা দিয়ে ঘটছে সড়ক অবরোধ। শিক্ষক স্বল্পতা, বিদ্যালয়গুলির সমস্যা নিয়ে ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে। ছাত্র আন্দোলনের খবর পেয়ে এলাকার স্থানীয় মাতবরেরা ছুটে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চেষ্টার কোনো খামতি রাখছে না। কিন্তু তুষের আগুনের মতো ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। শুক্রবার উদয়পুর মহকুমার তৈরানি স্থিত পিকেসি পাড়া হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকার স্বল্পতা সহ একাধিক সমস্যা নিয়ে আন্দোলনে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। এদিন তারা স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে চলতে থাকে আন্দোলন। তাদের বক্তব্য, স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে। বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 12 জন, এর মধ্যে মাত্র 4 জন নিয়মিত স্কুলে আসছেন, বাকিরা অন্যান্য কাজে ব্যস্ত। এই কম সংখ্যক শিক্ষক দিয়ে পড়াশোনা চালানো দুষ্কর। এছাড়া বিদ্যালয়ে নেই বাউন্ডারি ওয়াল, জলের সমস্যা, ক্লাসরুমের সমস্যা, টয়লেটের সমস্যা সহ বহু সমস্যা রয়েছে বিদ্যালয়ের। সমস্যা নিরসনের জন্য আন্দোলন বলে জানান পড়ুয়ারা। মাত্র আমরা স্কুল টিচার নাই, স্কুল একটা হায়ার সেকেন্ডারি স্কুলে মিনিমাম 20 থেকে 25 জন টিচার লাগে, কিন্তু আমরা এই হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে মাত্র আছে 12 জন টিচার। এই 12 জন টিচার দেখে একটা হায়ার সেকেন্ডারি স্কুল সাফিসিয়েন্ট নেই। আর কিছু আমরা স্কুলে বাউন্ডারি নাই, এরপরে আবার বিল একটা ক্লাসরুম নাই। আমরা ক্লাসরুম করতে গেলে সালের বস্তার উপরে বয়ে ক্লাস করানো লাগে। আর আমরা স্কুলের ট্যাঙ্কি দেখেন, একটা ট্যাপ যদি থাকতো, আর বাউন্ডারি না থাকার কারণে স্কুলের গরু ছাগল ঘুমায়। এখন বর্তমানে টিচার কয়জন আছে? বর্তমানে স্কুলের টিচার আছে 12 জন। 12 জনের মধ্যে একজন অসুস্থ, 11 জন। আচ্ছা, ডিউটি অন ডিউটি কয়জন আছে? মাত্র অন ডিউটি 4 জন। অন ডিউটি 4 জন, বাকি আসে না কেন? তারা বিভিন্ন এখন বছরের শেষে থেকে ছুটি লিখছে, তারা ছুটি কাটাইতেছে। ছুটি কি সবার 12 জনের থেকে কি 6 জনের ছুটি? 6 জনের ছুটি বলতে একজনের মিটিং এ গেছে, একজনের ওই বোর্ডের কাছে গেছে। এরকম বোর্ডের কাছে যাওয়ার কারণে অনেকে আইতে পারছে না, আর অনেকে ছুটি কাটাইতেছে। আচ্ছা, তো এখন কার জন্য অপেক্ষা করতেছো তোমরা এই অবরোধ? কে আসা মানে কার জন্য? এখন কে আইবো জানি না। আমরা যতক্ষণ আমরা টিচার পাইতাছি না ততক্ষণ আমরা এই রাস্তা অবরোধ করে থাকবো। এটা কার কাছে আবেদন? এটা আমরা এসডিএম এর কাছে। এসডিএম স্যারের কাছে আবেদন? হ্যাঁ। আচ্ছা, তো এসডিএম এর স্যারের কাছে কি বার্তা পৌঁছাইছে? বার্তা পৌঁছাইছে, স্যারে কইতাছে ফোন করে কইতাছে আমরা স্যারে দিতাম, কারণ আমরা না আইয়া দেখে তো আমরা প্রবলেমটি সলভ করতে হবে। তারা দেখে যাক আগে। এখন তারা উপর মহল থেকে কারোর পাঠাইছে এই পর্যন্ত? না, পাঠাইছে না। এই কটার থেকে চলছে অবরোধ? 8টা থেকে। সকাল 8টাতে? হ্যাঁ। এখন কটা বাজে? 12, 11টা, 11:30 বাজছে না? এই পর্যন্ত এখনো কেউ একজন আসেনি না? এখানে কই টিচার আছে? টিচার নাই, সব স্টুডেন্ট। আচ্ছা, এখানে কিরকম স্টুডেন্ট হবে? প্রায় 200 এরকম। 200 স্টুডেন্ট হবে না? মূলত মহকুমা শাসকের দৃষ্টিতে নিয়ে সমস্যা সমাধানের দাবিতে অনড় থাকে তারা। ফোনে এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য মহকুমা প্রশাসন থেকে আহ্বান জানানো হলেও ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনড় থাকে। প্রবল ঠান্ডার মধ্যে চলতে থাকে তাদের আন্দোলন কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।